ওয়াশিংটন থেকে বাংলাদেশের অন্যতম সম্পদ জাতীয় গাছ পিছনে দেখছেন কাড়ালতলি থেকে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এবারকার ঈদে 2024 সালে নাচানাচি করতে গিয়ে গাড়ি থেকে পড়ে গিয়ে যুবকের মৃত্যু, এবং আমরা স্ক্রিনে আরো একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। এবারকারই আমরা সর্বপ্রথম দেখছি মেয়েরাও ডিস্কো ডান্স হিসাবে অটোতে করে, রিক্সায় করে এবং বড় বড় ট্রাকে করে তার ড্যাকসাট বাজিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। বিপাকে পড়েছে সাধারণ জনগণের, পিটানো খাইছে, পানির দেওয়া ভিজাইতেছে। এরকম চিত্র ভিডিওতে আমাদের মাঝে পাওয়া গেছে। দর্শক মন্ডলী, ঈদের সন্তানকে মাংস খাওয়াতে না পেরে বাবার চিঠি লিখে আত্মহত্যা। বিষয়টি আমাদের কাছে সত্যি খুবই মর্মান্তিক। ঈদের সালামে নিয়ে দ্বন্দ্বে, বউয়ের কোপে স্বামী হাসপাতাল। বিষয়টা কিন্তু আরো মর্মান্তিক। আপনারা যারা যারা ঈদ সালামি নিয়ে বউর সঙ্গে বাদ বিতঙ্গে জড়িয়েছেন, ভবিষ্যতে সামনে আমাদের ঈদুল আজহা আসতেছে, তখন কিন্তু একদমই কোরবানি করার সময়, তখন কিন্তু আল্লাহকে রাজি খুশি করতেছে আপনাকে এখন দেখা গেছে কোপ দিচ্ছে গায়ে, তখন কোপটা আপনার ঘাড়েও দিতে পারে, একশোর কোরবানি কাজটাও সাজিয়ে ফেলাইতে পারে। সুমন্দিরী এবার বাসা থেকে লাভ দিয়ে ভিডিও নির্মাণ শর্ট ফিল্ম তৈরি করতে গিয়ে মারা গেলেন ভিডিও এই দুই দম্পতি। দেখছেন আমাদের স্ক্রিন চিত্রে। এবারও মই দিয়ে ট্রেনে উঠার ব্যবসা নিয়ে আবারও ভাইরাল আমাকে এই চাচি আম্মায়। ওইদিকে শাকিব খানের রাজকুমার ছবি দেখে অজ্ঞান এক ভক্ত এবং কান্নাইয়া চোখের ফ্যান ফেলাইয়া দিয়েছে এক ভক্ত। স্ক্রিন আপনাদের দেখানোর চেষ্টা করছি। এদিকে স্বামীর কোনো দোষ খুঁজে না পাওয়ায় স্বামীকে দিছে তালাক। এই স্বামী দিয়ে হবে কি? কোনো দোষেও নাই, খালি গুণে ভরা। এতে গুণে গুণান্বিত হইয়া মহিলা বিরক্ত হইয়া তাকে দিয়েছেন ডিভোর্স। এইদিকে 2024 সালের সেরা মঞ্চ কাঁপিয়ে লুঙ্গি ডান্স দিয়ে ভাইরাল আবারও ছাত্রীদের সঙ্গে আমাদের সেই শিক্ষক। দর্শক মন্ডলী, একটা আজগুবি খবর। যুবকের পেট থেকে অপারেশন করে বের করা হলো 6 ইঞ্চি ডাব। চিন্তার বিষয়। আপনারা যারা যেখানে ডাব খাচ্ছেন চিন্তা নিয়ে থাকবেন, কখন কোন জায়গায় ডাবের খড়িমড়ি যেন পেটের মধ্যে না যায়। বড় হইয়া গেলে কিন্তু 10 মাসের, 12 মাসে, 15 মাসে বাচ্চা বললেও ডাক্তার চালাইয়া দিতে পারে। কারণ যে হারে ডাক্তার ইদানিং বেরোয়েছে, ওটির নাম জানে না, আইসিইউর নাম জানে না, এইসব ডাক্তারের পাল্লায় বললে আপনাকে 15 মাসে বাচ্চা বললেও জবাই করে দিতে পারে। ওইদিকে ভাগ্নে আমাদের প্রিন্স মামুন খালার সাথে ভিডিও মিউজিক করে ঝড় তুফানে বেপেকে ভাইরাল। 3 বন্ধু মদ খেয়ে স্কুল ছাত্রের মৃত্যু। কি দরকার ছিল তোমার এই ঈদের মধ্যে এই কোপাকুপি, এই খাওয়া খাওয়ার মধ্যে যাওয়ার? বয়সে না এখন 18 বছর, তুমি বড় স্কুলে, তুমি খাইছো মদ্যপান, তুমি মরবে না মরবে কি ভালো বেটায়? দর্শক মন্ডলী, এবারকারও আপনাদের বিনোদনের সংবাদ। বিনোদনে আপনাদের এবারকার গান শোনাবে আমাদের প্রখ্যাত বাংলা এবং ভারতবর্ষের এশিয়া মহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী এটিএন বাংলার মহাপরিচালক ডক্টর মাহফুজুর রহমান। সোহরের নতুন আইডিয়া। 2024 সালে ঈদে যারা তালা মারিয়ে বাড়ি গেছেন, এগো টাকা পয়সা, স্বর্ণ অলঙ্কার সব চুরিয়ে লইয়ে গেছে, কিন্তু ফ্রিজের মাছ মাংস ফেরাও লইয়ে গেছে। চোরে করবে কি? মাংসের যে দাম আর মাছের যে দাম, এত তো আর ধুইয়ে দেওয়া যায় না। সোনা দানার চেয়ে মাছ মাংসের মূল্যায়ন বেশি, তাই চোরের সঠিক বুদ্ধি কাজে লাগাইছে। 2024 সালে এবার ভাইরাল পুতুল বয়েজ। স্ক্রিন আমরা দেখানোর চেষ্টা করছি। তাকে পকেটে পকেটে পুতুল লইয়ারা করছে। আমরা কেডি কুত্তার ড্রেস নেবো এবং টেডি ড্রেস নেবো, টেডি শার্ট নেবো। গ্রাম অঞ্চলে প্রচলন শুরু হয়ে গেছে। মেয়াদোত্তীর্ণ জায়েদ খানের ভক্ত লীরা ডিগবাজি দিয়ে আবার ভাইরাল এবং জায়েদ খানের পোস্টারে চুম্মা দিয়ে আবার ভাইরাল। দর্শক মন্ডলী, সালামি চাইতে গিয়ে প্রেম অথবা বিয়ে, চমৎকার একটা বিষয়। সংবাদের শিরোনামে 2024 সালে ঈদ উল ফিতরের এই বিভিন্ন চ্যানেলের সংবাদে আমাদের কাছে সব থেকে ভালো 2টি সংবাদ আমরা প্রচার করতে যাচ্ছি। বিশ্বজয় হাফেজ আবু রাহেমকে সংবর্ধনা দিয়েছেন বিমানবন্দরে। স্ক্রিন আপনারা দেখছেন। এবং রাস্তার রং দিয়ে 7 কোটি টাকা ব্যয় করছে। এই টাকা রং দিয়ে কি ব্যয় করার দরকার ছিল? এর থেকে রং দিত অর্ধেক, আর অর্ধেক টাকা যদি গরিবেরা খাওয়াইতো, তাও তারা কিছু খাইয়ে হলো একদিন ভালো থাকতো না। আপনারা আমাকে সংবাদের শিরোনামগুলো শুনলেই আপনারা বুঝতে পারছেন বিস্তারিত কি হইতে পারে। আমরা বিস্তারিতের মধ্যে না যাইয়া আর একটা ছোট্ট বিষয় আপনাদের বলি। এবারে ঈদ উল ফিতরে আপনারা যারা মাইক্রোফোনটা টান্ডারস্ট্যান্ডটা ধরিয়ে যাবো দিয়েছেন যে আপনার এবার ঈদের বাজেট কত, সেই সব সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, যদি আপনার কাছে এমন একটা মাইক্রোফোন এসে দাঁড়ায় আর আপনাকেও যদি প্রশ্ন করে বা দাদে আম্মের বাজেট কত, একটা মহিলার আমরা কান্না দেখে সত্যি মানসিকতাকে খুব আবেগে টাচ করেছে। দয়া করে বিনীতভাবে অনুরোধ করছি, কারো
দুর্বলতাকে, মধ্যবিত্তকে, গরিবকে কখনো গিয়ে আপনি প্রশ্ন করবেন। আপনি প্রশ্ন করতে মন চায় ভাই, লাল চুলালা, ভালো ড্রেসওয়ালা, গাড়িতে নামছে, এইসব লোকজনকে যাই জিজ্ঞাসা করেন তাদের বাজেট কত। যাদের আয় সীমিত তাদের বাজেটও সীমিত। তাদের কাছে প্রশ্ন করে স্বপ্নকে আপনি নষ্ট করবেন না, আশার মাঝখানে কষ্ট দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইম আপনারা যদি ভালো কিছু করেন, ভালো কিছু প্রদর্শন করেন, এইসব কুৎসিত এবং ছোটলোকি প্রশ্ন আপনারা কেন করেন ভাই? আপনারা অনেক শিক্ষিত, আপনারা জাতির কলম, আপনাদের কাছ থেকে ভালো কিছু আশা করি, এমনটাই প্রত্যাশা জানিয়ে বিদায় নিচ্ছি আমাদের আজকের ওয়াশিংটন থেকে, বাংলাদেশের জাতীয় ফল কাঁড়াল গাছতলা থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে রক্ত দিবেন, অন্যকে রক্ত দিন উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম।